সরকারের আশ্রয়ন প্রকল্পের উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু বাগেরহাটের মোংলা উপজেলার নারকেলতলা আশ্রয়ন প্রকল্পে সরকারি ঘর বরাদ্দ দিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, একই পরিবারের ৩ সদস্যের নামে ৩টি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ঘর দখল ও বিক্রির চেষ্টার অভিযোগও তুলেছেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের নারকেলতলা আশ্রয়ন প্রকল্প ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মিত এই প্রকল্পে ঘর বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, একই পরিবারের ৩ সদস্য প্রবাসী কাকুলি, মর্জিনা ও তাদের আপন ভাই কবিরের নামে ৩টি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ প্রকৃত অসহায় অনেক পরিবার এখনও সরকারি ঘর পাননি। যে প্রবাসী তার ঘরে বরাদ্দ হয় কিভাবে, তার নামে ঘর বরাদ্দ হয় কিভাবে, একই ফ্যামিলিতে 3 জনে ঘর পায় কিভাবে? আর কি অসহায় নাই বাংলাদেশে? আর কি খয়রাতি নাই? ঘরের যার নামে বরাদ্দ হয়েছে সে ছিল সৌদি থাকার পর তার বড় ভাই একটা ঘর পাইছে, সেও একটা ঘর পাইছে, ছোট বোন একটা, এই ছোট বোনের ঘর এটি তার নামে বরাদ্দ হয়েছে। কথার মাধ্যমে যে আনছে এইটি আমি সঠিক জানি না। তাই এই 3 মাস এই 3 বছর 7 মাস উনি এখানে থাকার পরে অন্তত 50 বার আইছে সেখানে উপজেলা থেকে, সেখানে এসে কারো পায় না, আইছে কারে খুশি একটা। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দপ্রাপ্তদের একজন দীর্ঘদিন বিদেশে থাকায় তার নামে বরাদ্দকৃত ঘরে প্রায় 3.5 বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছে। ওই পরিবারটি নিজ খরচে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন, সন্তানদের স্থানীয় বিদ্যালয়ে ভর্তি করেছে এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছে। ওরা দরখাস্ত দিছে, আমিও দরখাস্ত দিছি। এই যে 3টে দরখাস্ত হয়েছে, আমার ঘরে দরখাস্ত আসেনি। পরে চেয়ারম্যান বলেছে তোমারটা আসেনি, তুমি পরে এসে নিয়ে মেলা মানুষের একটু সাথে থাকিনি। পরে আমার ভাইরে ধরছে কাকি যে কাকুরিতে সৌদি রয়েছে, তা তোর বোনি যে আপত্তি কদিন দে, তারপরে আমি এটা ব্যবস্থা করে দিবান। যদি আমরা চলে যাই তাহলে আমার ফাইনাল পরীক্ষা হবে না। ফাইনাল পরীক্ষা না হলে তো আমি বৃত্তি পরীক্ষাও দিতে পারবো না। বৃত্তি পরীক্ষা দিতে হবে আমার। আর এখান থেকে যদি চলে যাই আমার এই বছর এককালে মিস যাবে, তাহলে আমি আর পড়ার সামনে আমার কোনো স্কুলে আমার ভর্তি নিতে পারবে না। বিদেশ থেকে ফিরে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি নিজের ঘর বুঝে নিতে চাইলে শুরু হয় বিরোধ। এতে উচ্ছেদের আশঙ্কায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে পরিবারটি। আমরা তো জানি তো সব জায়গায় বেচা কিনে হয় 80,000 টাকা, 70,000, 75,000, 1 লাখ, 1,20,000 এরকম, 90 এরকম বেচে। কারা বেচা দিতে কইতে পারি, ফুট করে বেচছে চলে যায়। সবসময় ঘর বেচা কিনে হইতেছে। অভিযোগের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জ্যোৎস্না বেগম এবং বরাদ্দপ্রাপ্ত কাকলির বক্তব্যে তারা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজ নিজ অবস্থান তুলে ধরেছেন। আবাসনের ঘরটা আমার ব্যক্তিগত না, আর আমি দেওয়ার এখতিয়ারও নাই, নেওয়ার এখতিয়ারও নাই। ঘরটা সম্পূর্ণ নির্বাহী অফিসার উনি হ্যান্ডেলিং করে। এক্ষেত্রে যারা ভূমিহীন আছে তাদের সহায়তার মাধ্যমে ঘর দেওয়া হয়। আমার ওয়ার্ডে 2 জন ব্যক্তি আমার ওয়ার্ডে যে জোর করে ঘরে আছে এবং যার ঘর 2 জন ব্যক্তি আমার ওয়ার্ডের লোক। যখন আমি মামলা পাইছি তখন 22 সালের তোমার 6 মাস না 5 মাস চলে সেই রানিং অবস্থা আমি মামলা পাইছি। 23 সালের লাস্টের দিকে আমি তোমার দরখাস্ত দিচ্ছি, 24 সালে আমার নামে ঘর আইছে। এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীর নামে ঘর বরাদ্দ হয়ে থাকলে সেটা যেমন ঠিক হয় নাই, বা এই ঘর ভাড়া দিয়ে আরেকজনকে উঠানো যদি হয়ে থাকে সেটাও ঠিক হয় না। 2 পক্ষ, মানে যার নামে ঘর বরাদ্দ ছিল পাশাপাশি যে সে ঘরে থাকছে, তাদের 2জনকেই কিন্তু নেমে যাওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আশ্রয়নে যারা বসবাস করছে তারা যদি এই ধরনের কার্যক্রম করে থাকে তাহলে এটা কিন্তু আইনের কোনো ভিত্তি নাই, আইনগতভাবে এটার ভিত্তি নাই এবং পরবর্তীতে এটা জটিলতায় বাড়বে, এটার সুরাহা হবে। যে কারণে আমি বলবো যে যারা এই আশ্রয়নের ঘরগুলো কেনার জন্য আগ্রহী তারা তাদের এই আগ্রহ থেকে সরে আসাটা আমার দৃষ্টিতে ভালো হবে। পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তানাসা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।